দুঃখিত অনুতপ্ত আমি, করজোরে ক্ষমা চাই। ক্ষমা কর বহমান হে উদার অমেয় বাতাস, ক্ষমা চাই লতাগুল্মময় বনভূমি, ক্ষমা করো। দীর্ঘদিন ধরে পরিবেশ দূষিত করেছি আমি। এই গ্রহ পেপে আছে আমারই তো সহোদর সব মানব সন্তান। আমি নিজে নিধন করেছি বৃক্ষ, উজাড় করেছি বন, পৃথিবীর প্রিয় ফুসফুস। দুঃখিত ও অনুতপ্ত আমি, করজোরে ক্ষমা চাই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রাকৃতিকভাবে বিপুল সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও আমাদের প্রিয় বাংলাদেশ আজ জ্বালানি সমস্যায় ভুগছে। এদেশে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি শক্তির মোট ৮০% মূলত জৈব জ্বালানি, যেমন কাঠ, খড়, পাটকাঠি, গোবর, পাতা, নাড়া ইত্যাদি। বাংলাদেশে প্রতি বছর ১৪০ কোটি মন জৈব জ্বালানি ব্যবহার হয়। রান্নার কাজে প্রতি পরিবারে প্রতিদিন গড়ে ৮ কেজি জৈব জ্বালানি খরচ হয়। প্রচলিত জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গাছপালা উজাড় হয়ে যাচ্ছে, জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, জমিতে জৈব সার উৎপাদন ব্যাহত হচ্ছে, রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কৃষক। এতে করে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, জলবায়ু পরিবর্তিত হচ্ছে দ্রুত গতিতে, নানান প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে প্রায় শতকরা ৯০% পরিবার এখনও বিভিন্ন প্রচলিত চুলায় রান্না করে। গবেষণায় দেখা যায়, এই সমস্ত চুলায় জ্বালানি পুড়িয়ে যতটুকু তাপশক্তি পাওয়া যায় তার মাত্র ৫ থেকে ১৫% কাজে লাগে, আর বাকিটা অপচয় হয়। তাছাড়া খড়ি সংগ্রহ, কাটা, শুকানো, হাঁড়িপাতিল কালিমুক্ত করার কাজে দিনের অনেকটা সময় নষ্ট হয় আমাদের গৃহিণীদের। আবার এসব চুলায় সৃষ্ট বিষাক্ত গরম গ্যাস ও ভাসমান ক্ষুদ্র কণা পরিবেশকে দূষিত করে ব্যবহারকারীর স্বাস্থ্যের ক্ষতি করে। নারী হয়েছি দেখে এই কষ্ট করে রান্না করতে হয়। এই যেমন ধরো নাকি মানে কুড়ায় আনতে হয়, তারপরে শুকাইতে হয়, বৃষ্টি আসলে ঘরে নাও, আবার বাইর করো, আবার রান্না করো। মানে অনেক সময় দেখা যায় চুলা ধুমায়, খুব চুলা ধরে না, চোখ দিয়ে কান্না বেরোয়, তারপরে সর্দি লেগে যায় ধুমায়। একটু কাশি দাও দেখি। ওকে 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 বাবা, উঠো, উঠে যাও, কিচ্ছু হয়নি তোমার, আসো। আপনার রান্নাঘরে আপনি কি চুলা ব্যবহার করেন? চুলা তো চুলাই, সারা জনম যে চুলায় রান্ধি। বুঝতে পেরেছি। দেখুন, মানুষ এখন অনেক সচেতন, আপনাদেরকেও সচেতন হতে হবে। আপনি যে চুলায় রান্না করছেন সে চুলায় নিশ্চয়ই ধোঁয়া ও কালি হয়। এক প্যাকেট সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয়, এই ধোঁয়াযুক্ত চুলার পাশে ১ ঘন্টা বসে থাকলে ঠিক ওই পরিমাণ ক্ষতি হয়। আমাদের ধোঁয়াজনিত কারণে নানান রকম রোগবালাই হয়, এর মধ্যে ফুসফুসের রোগ হলো অন্যতম। আপনার মেয়েকে ধোঁয়া থেকে দূরে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেবে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩২,০০০ শিশু ও ১৪,০০০ নারী রান্নাঘরের ধোঁয়াজনিত রোগের শিকার হয়ে মৃত্যুবরণ করে। মামা, চা বিস্কুট খা। কিসের চা খামু? তোমার এখানে তো বসাই যায় না। এই ধোঁয়াকালির মধ্যে তোমরা কিভাবে বসবাস করো? ঠিক বুঝলাম না মামা। শোনো, এই রান্নাঘরের ধোঁয়া মানুষেরও শত্রু, পরিবেশেরও শত্রু। ধোঁয়াজনিত রোগে আমাদের দেশে হাজার হাজার নারী শিশু মারা যায়। শুনছি, কিন্তু আর কিন্তু করো না। এই শিশু যদি তোমার হয় তাহলে কেমন লাগতো? তাইলে আমি কি করব মামা? বন্ধু চুলা ব্যবহার করবা। বন্ধু চুলা? হ্যাঁ, বন্ধু চুলা। বন্ধু চুলা কি? জ্বালানি সাশ্রয় করে ও রান্নাঘর ধোঁয়ামুক্ত রাখে এমন চুলাই বন্ধু চুলা।
ঝাঁকনি থাকার কারণে এই চুলায় জ্বালানি সাশ্রয় হয়। চিমনি থাকার কারণে রান্নাঘরে ধোঁয়া হয় না। বন্ধু চুলার তো অনেক গুণ, যেমন এই চুলায় রান্না করলে ঘরে কোনো ধোয়া বা কালি হয় না, আর লাকড়িও লাগে অর্ধেকের চেয়ে কম। রান্নাঘরের টিন সহজে নষ্ট হয় না, হাঁড়ি পাতিল কম ময়লা হয়, কম সময়ে রান্না হয়, অগ্নিজনিত দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। বন্ধু চুলা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণ করে, গ্রিনহাউস এফেক্ট কমায়, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। খন কি তাহলে তোর দেরি করুন জানা, এর দাম কত? আমার এখানে দুই রকমের চুলা আছে, এটা হলো একমুখী চুলা আর এটা হলো জোড়া চুলা। একমুখী চুলার দাম হলো 800 টাকা আর জোড়া চুলার দাম হলো 1200 টাকা। একটা চুলার দাম 1000 টাকা, দামটা একটু বেশি হয়ে গেল না? না না, আসেন আপনার দেখাই। একটা চুলা বানাইতে 5টা জিনিস লাগে। এই যে এটা হলো চুলা, এটা হলো চেম্বার, আর এটা হলো চিমনি, আর ওই যে নিচে দেখেন ওইটার চাকনি, আর ওইটা হলো ক্যাক। এই 5টা জিনিস এক লগে নিয়ে এই 800 বা 1200 টাকা খুব বেশি টাকা না। সবই বুঝলাম, তো এটা জানি কি কয় চিমনি। সিমনিটা আর ওই ক্যাপটা ছাড়া আমার একটা চুলা দেন, আমি 500 টাকা আপনার দেবো না। আরে এই বন্ধু চুলা আর এই চিমনিটাই হলো আসল কথা। এইখানে চুলা জ্বালাইলে যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়াটা এই চিমনির ভিতর দিয়েই ঘরের বাইরে হয়ে যায়, সেই জন্য তো ঘরের মধ্যে কোনো ধোঁয়া বা কালি থাকে না। বুঝলাম। একটা চুলার দাম 1000 টাকা। মা গো মা, তার চাইতে ভালো টাকা গুনি আমারে দিয়ে দিয়েন, আমি সংসারের অন্য কামে লাগাম, আর ওই বাড়তি খরচের দরকার নাই। যার লজ্ঞা করি চুরি হেই কয় চোর। বছর পরে তোমার কাশিটা থামে না। তোমার স্বাস্থ্যের কথা চিন্তা করি তো এই বন্ধু চুলা আনন্দের চিন্তা করলাম, আর হেই তুমি মানা করলা। কি যে কও না তুমি। কমু না, একটা চুলা বানাইতে 1000 টাকার ধাক্কা। মা গো মা, এই যে আপনার সংসারে এত বছর ধরে চুলা বানাইতাছি, দিছেন আপনি আমার 2-1 টাকা? মা, তোমার হাতে বানানো চুলা আর এই বন্ধু চুলা এক না। স্কুলে স্কাউটিং ক্যাম্পে বন্ধু চুলা সম্পর্কে আমি জানতে পারছি। আর তুমি তো অসুস্থই থাকো, দেখছো তোমার চেহারাটা পুরো কেমন কালো হয়ে গেছে। জানো মা, এই চুলা লাকড়িও কম লাগে। লাকড়ি কম লাগুক আর বেশি লাগুক, আমগো কি, আমরা কি লাকড়ি কিনা পড়ি? আমরা তো লাকড়ি গাছপালার থেকেই পাই। ঠিকই কইছো। তাই একবার চিন্তা করে দেখছো, আমরা সারা বছর যে লাকড়ি ব্যবহার করি তার অর্ধেক লাকড়ি যদি বাইচ্চা যায়, তার দাম কত হিসাব করে দাও। বাবা, হিসাবটা আমি করি। একদিনে যদি 25 টাকা করে বাঁচে, তাইলে বছর হইব 9000 টাকা। বাবা, কস কি 1000 টাকা খরচ করে বছরে এত টাকা লাভ? এত টাকা দিয়া তুমি কত কিছু করতে পারো। তা তো হইবই, লগে তোমার ডাক্তারের খরচ, ওষুধের খরচ, সব কিছুই বাচ্চা দেবো, বুঝলা? মা, তোমার না একজন স্বর্ণের চুড়ি পিন্ধনের শখ আছিল, এবার তোমার শখটা পূরণ হইব। ঠিক কইছস রে মা, ঠিক কইছস। আচ্ছা রানু, একটা জিনিস খেয়াল করছো মা? কি বাবা? বন্ধু চুলাতে রান্না করার পরে সে দুয়ার গন্ধ নাই। বাবা, ধোঁয়ার গন্ধ না থাকে ভালো, আমার কিন্তু ধোঁয়ার গন্ধ ভালো লাগে না। আর এখন তোমার লোক কিন্তু এই দুয়ার গন্ধটা নাই।
ধোয়া থাকলে তো গন্ধ কইব। বন্ধুর মতো তো উপকারী দেখেই এই চুলা আমার বন্ধু। জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষা আমাদের উদ্দেশ্য। বাংলাদেশের কোনো মানুষ যাতে ধোঁয়াজনিত কারণে কষ্ট না পায়, বাংলাদেশের একটি শিশু, একটি নারীও যাতে অকালে মৃত্যুবরণ না করে, সেজন্য আমরা বাংলাদেশের প্রতিটি বাড়িতে বন্ধু চুলা পৌঁছে দিতে চাই। বন্ধু চুলা আপনার বন্ধু, দেশের বন্ধু। আসুন আমরা সবাই বন্ধু চুলা ব্যবহার করি। মা, বন্ধু চুলা আনাটা অনেক ভালো হয়েছে। আমি তোমার সাথে রান্নাঘরে বসতে পারি, খেলতে পারি, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ।